Hello everyone. So আজকে আমরা দেখব রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI রিলেটেড ম্যাথ প্রবলেমস। ঠিক আছে, সো আমরা তিনটা প্রবলেম দেখব এবং তিনটা প্রবলেমই ভেরি সিমিলার। সো ইফ ইউ নিউ টু দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। সো চলুন আমরা একটা একটা করে ম্যাথ প্রবলেম দেখি এবং সেগুলোকে সলভ করে ট্রাই করি। ঠিক আছে, সো প্রথম কোশ্চেনটা কি বলতেছে, A company named Mediocre Technologies invested BDT 1000 in its first year 2019 to start its business. অর্থাৎ 2019-এ একটা কোম্পানি ইনভেস্ট করছে 100,000। ঠিক আছে, 100,000। ওকে, আচ্ছা, ইন দ্য নেক্সট ইয়ার অর্থাৎ 2020-তে কোম্পানিটা ইনভেস্ট করছে 10,000 আর বেনিফিট পেয়েছে 45,000। ওকে, সো চলেন আমরা এটা লিখি। 2020-তে কোম্পানিটা বেনিফিট করেছে 45,000, সরি 45, এটা হবে 45 এবং ইনভেস্ট করেছিল 10,000। গেল। নেক্সট বলা হয়েছে ইন দ্য ফলোইং ইয়ার 2021 দ্য কোম্পানি ইনভেস্টেড 12,000 অ্যান্ড বেনিফিটেড 50,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো নেক্সট ইয়ারে তারা ইনভেস্ট করলো 12,000 আর বেনিফিট করলো 50,000। সো 2021-এ ইনভেস্ট করলো তারা 50,000 এবং তারা হচ্ছে ইনভেস্ট করেছিল 16,000। ঠিক আছে, এবং তার পরের ইয়ার ইন দ্য নেক্সট 2022 দ্য কোম্পানি ইনভেস্টেড 16,000 আর বেনিফিট করেছে 57,000। সো 2022-তে তারা বেনিফিট পেয়েছিল 57,000, ইনভেস্ট করেছিল 16,000। এমন একটা ছোট্ট ভুল করেছি, এটা 12,000 হবে, এই যে 12,000 হবে। ওকে, সো এখন চলেন আমরা ক্যালকুলেশনসগুলো শুরু করি, তার আগে কোশ্চেনটা পড়া শেষ করি। কোশ্চেনে কি বলছে, নাও ক্যালকুলেট দ্য নেট বেনিফিটস অফ ইচ অফ দিস ইয়ার্স অ্যান্ড দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অফ অল অফ দিস ইয়ার্স। সো নেট বেনিফিট হচ্ছে আমাদের বেনিফিট মাইনাস কস্ট। সো প্রত্যেকটা বছরের জন্য বেনিফিট মাইনাস কস্ট করবো, এখানে তো কোনো বেনিফিট নাই, সো এটা মাইনাসের দরকার নাই। পরেরগুলো দিই, 45,000 থেকে 10,000 মাইনাস দিলে 35,000, 50,000 থেকে 12,000 মাইনাস দিলে 38,000, 57,000 থেকে 16,000 মাইনাস দিলে 41,000। ঠিক আছে, এখন আমরা আমাদের টোটাল বেনিফিট আর টোটাল কস্টটা করতে পারি। এই তিনটা যোগ দিলে আমাদের টোটাল বেনিফিট আসবে, তিনটা যোগ দিলে আমরা পাই 152,000, আর এই চারটা যোগ দিলে আমরা পাবো টোটাল কস্ট। টোটাল কস্টটা আমাদের আসবে 138,000। এখন এই দুটো বিয়োগ দিলে আমরা আমাদের বিয়োগফল বা বেনিফিটটাও পেয়ে যাব। ঠিক আছে, সো এই আমাদের প্রত্যেকটা ইয়ারের নেট বেনিফিট পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হচ্ছে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI। ঠিক আছে, সো ROI এর ফর্মুলা আমাদের কি বলতেছে, টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট। সো এখানে আমাদের টোটাল বেনিফিট কত দেখেন, 152,000, টোটাল কস্ট 138,000। সো আমরা এই হিসাবটা এখন করে ফেলবো। 152,000 minus 138,000 divided by 138,000। সো এটা আমরা বিয়োগ করলে পাই 14,000, যেটা আমরা এখানে অলরেডি লিখছিলাম। সেখানে আমাদের আসবে 14,000। এইটাকে আমরা যদি এখন ডিভাইড করি, তাহলে আমরা পাবো 0.1014।
আমরা ROI সবসময় নিয়ে যাব পার্সেন্টেজে, সো আমাদের এটা হবে 10.14%, অর্থাৎ আমি এই যে রেজাল্টটাকে এটাকে 100 দিয়ে গুণ করেছি, আর কিছুই না, ঠিক আছে। সো 10.14%, এটা হচ্ছে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ফর দ্য ফার্স্ট ম্যাথ প্রবলেম, ঠিক আছে। এখন আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা দেখব। আচ্ছা, a company named Reese Watch co-invested 100,000 in its first year 2015 to start its business of watches. সো 2015-তে তারা ব্যবসা শুরু করলো, ফার্স্ট ইনভেস্ট করলো 100,000। সো এটা একটু মুছে দিই আমরা। ওকে, 2015-এ তারা হচ্ছে ইনভেস্ট করলো 100,000 বা 1 লাখ। ওকে, এর পরের ইয়ারে তাদের ইনভেস্টমেন্ট ছিল 35,000 আর তাদের বেনিফিট ছিল 50,000। সো এর পরের ইয়ারে তাদের বেনিফিট ছিল 35,000, সরি কস্ট ছিল 35,000 আর ইনভেস্টমেন্ট ছিল, সরি একটু ভুল বলে ফেলেছি, ইনভেস্টমেন্ট ছিল 35,000 আর কস্ট ছিল 50,000। আচ্ছা, কস্ট না, অ্যাকচুয়ালি বেনিফিট ছিল। সো এটা ছিল 2016-এ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাই। ইন দ্য ফলোইং ইয়ার 2017 ইনভেস্ট করলো কোম্পানি কত? 20,000, লাভ করলো 70,000। লাভ করলো 70,000, ইনভেস্ট করলো 20,000। ইনভেস্টই আমাদের কস্ট, ঠিক আছে, ইনভেস্ট বা কস্ট, এটা হচ্ছে 2017 সালে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। ইন দ্য নেক্সট 2018 দ্য কোম্পানি ইনভেস্ট বিডিটি 15,000 আর বেনিফিট করতেছে 80,000। সো বেনিফিট করতেছে, সরি ইনভেস্ট করতেছে 15,000, বেনিফিট করতেছে 80,000। সালটা হচ্ছে 2018, ঠিক আছে। সো এই আমাদের শেষ। এখন আমরা নেট বেনিফিট অর্থাৎ প্রত্যেক ইয়ারে নেট বেনিফিট বের করব এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বের করব, ঠিক আছে। আচ্ছা, সো চলে যাই এখানে। টোটাল টোটাল আচ্ছা, টোটাল আমাদের এই তিনটা যোগ করলে আমরা আমাদের টোটাল বেনিফিটটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা নেট বেনিফিটটা বের করে নিই। নেট বেনিফিট আমাদের এখানে আসবে 15,000, 2017-এ আসবে 50,000, 2018-এ আসবে 65,000। এখন টোটালটা যদি আমরা দেখি, এই তিনটাকে আমরা যোগ দিব, যোগ দিলে আমরা পাবো 200,000 অর 2 লাখ। এই চারটাকে যোগ করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব, সেটা হবে আমাদের 170,000। এবং এই দুইটার যদি বিয়োগ ফলটা আমরা এখানে লিখে রাখতে চাই তাহলে সেটা হবে 30,000, ঠিক আছে। সো আমাদের নেট বেনিফিট বের করা শেষ। এখন আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা বের করব। সো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা এখান থেকে বের করব। একটু পুরান লেখাগুলো মুছে নিই। ওকে, সো আমাদের টোটাল বেনিফিট কত? 200,000 আর টোটাল কস্ট হচ্ছে 170,000। সো 170, আচ্ছা এটা যদি সুন্দর করে লিখতে চাই আমরা এটাতেও লিখতে পারি, 200,000 মাইনাস 170,000 ডিভাইডেড বাই 170,000, এবং আমাদের এই বিয়োগটা করলে আমরা পাবো হচ্ছে 30,000 ডিভাইডেড বাই 170,000, ঠিক আছে। এবং আমরা যদি ভাগটা কমপ্লিট করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.1764, এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিই বা 100 দিয়ে গুণ দিই তাহলে আসবে 17.64%।
সো এইটা হচ্ছে গিয়ে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ওভার দ্য ইয়ার্স, ঠিক আছে। সো এই গেল আমাদের সেকেন্ড প্রবলেম। এখন আমরা আমাদের লাস্ট প্রবলেম বা থার্ড প্রবলেমটা দেখব, ঠিক আছে। সেখানে একটু মুছে নিই। ওকে, a company named Strategic Ways invested 300,000 in its first year 2011 to start its business, ঠিক আছে। সো 2011 সালে একটা কোম্পানি ইনভেস্ট করলো 3 লাখ বা 300,000। আচ্ছা, নেক্সট যাই। In the next year, they invested 50,000 in their business and benefited 100,000 in the same year. Okay. So invest করছে next year এ 50,000 এবং বেনিফিট পাইছে 100,000। ইয়ারটা কত ছিল? 2012, নেক্সট ইয়ার যেহেতু বলা আছে। আচ্ছা আচ্ছা, in the following year, that is 2013, the company invests BTD 40,000, ইনভেস্ট করলো 40,000, বেনিফিট করলো 200,000। ইনভেস্ট করলো 40,000, বেনিফিট করলো 200,000। সালটা কত? 2013, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কি বলা আছে? ইন দ্য নেক্সট ইয়ার 2014, দ্য কোম্পানি ইনভেস্ট করলো 50,000 আর বেনিফিট করলো 170,000। আচ্ছা, 2014-এ কোম্পানিটা ইনভেস্ট করেছে কত? আবার একটু দেখি। ইনভেস্ট করেছে 50 আর বেনিফিট করেছে 170। 50,000 করছে ইনভেস্ট, 170,000 করছে বেনিফিট, ঠিক আছে। এখন আমরা টোটালে চলে যেতে পারি। আচ্ছা, তার আগে আমরা নেট বেনিফিটসগুলো ক্যালকুলেট করব। 2012-তে তাদের নেট বেনিফিট ছিল 50,000, 2013-এ তাদের নেট বেনিফিট ছিল 160,000, আর 2014-এ নেট বেনিফিট ছিল 120,000, ঠিক আছে। আচ্ছা, এখন টোটাল এই তিনটাকে যোগ করলে আমরা পাবো 470,000 বা 4,70,000। আর টোটাল কস্ট এই চারটা যোগ দিলেই পেয়ে যাব, সেটা হবে 4,40,000। ওকে, এখন এই দুইটার আবার বিয়োগ যদি আমরা করি তাহলে 30,000, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেট বেনিফিট পেলাম প্রত্যেকটা ইয়ারে। আর এইটা তো আমরা আসলে দেখার কিছু না, কারণ কোনো বেনিফিট হয়নি এই ইয়ারে। আচ্ছা, এখন তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টে চলে যাই। রিটার্ন অফ ইনভেস্টমেন্টে যদি চলে যাই, আমাদের এই অংশটুকু আমরা একটু মুছে দিই। ওকে, সো আমাদের টোটাল বেনিফিট আর টোটাল কস্ট কিন্তু আমরা ক্যালকুলেট করছি, জাস্ট এখান থেকে নিয়ে এসে বসায় দিব 470,000 আর 440,000। আচ্ছা, সো আমরা যদি এখানে একটু বসায় ক্যালকুলেশনটা করে ফেলি, 470,000 মাইনাস 440,000 ডিভাইডেড বাই 440,000। ওকে, আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশনটা কন্টিনিউ করি, উপরে আসবে কত আমাদের? 30,000। জাস্ট কিছু না, আমরা 470,000 থেকে 440,000 বিয়োগ দিছি আর 440,000 নিচে। সো এই ডিভাইডটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে আমরা পাবো 0.0638, ঠিক আছে। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিই, অর্থাৎ 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 6.38%, ঠিক আছে। সো একটা জিনিস যে আমরা
এখানে অনেক বড় বড় ফিগার দেখলেও আমাদের কিন্তু এই বিজনেসে লাভ কম হচ্ছে আগের দুইটার তুলনায়, ঠিক আছে? সো এইভাবে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বিভিন্ন ইয়ারে ক্যালকুলেট করতে পারি। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।